Elmo Haiku কলকাতা এলমো হাইকু কলকাতা ৩৫,০০০ টাকা স্যালারি, ১৫,০০০ টাকা টিকিট কেটে মেসি আসার পর কলকাতায় যা ঘটলো এটা একটা ইন্টারন্যাশনাল বেইজ্জতি। Messi's tour of India has gone off to a bit of a chaotic start and trashing a stadium. পুরো বিশ্ব দেখলো ওয়েস্ট বেঙ্গলের মানুষ কতটা নিরপরাধ, কতটা ভালো, কতটা সাধু। Messi may have to leave India because angry fans invaded the pitch. What happened with Messi in India is নিজের স্বার্থে সবকিছু করে ভাই। কিন্তু এই ঘটনার ভবিষ্যৎবাণী পকেট পটার রাজুদা কিন্তু আগেই করেছিল। কাল সেই ১৩ তারিখ, কালকে আমার জীবনের সেই মর্মান্তিক এই বাঙ্গাল ভালো তো সোহাগ আইজিম শাহজাহান, আপনার হচ্ছে সিকেবি ব্রান্ড। বলো বাবা। মেসি কালকে কলকাতায় এসেছিল নায়িকা শুভশ্রী আর অরূপ বিশ্বাসের সাথে দেখা করতে। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকা। তার মানে এত মানুষের ভিড়ে শুভশ্রীর মেসির সাথে এত সুন্দরভাবে ছবিটা উঠলো কিভাবে? স্টকে যা খিস্তি ছিল না, সবই অন্যের পেছনে খরচা করে ফেলেছি। নিজের জন্য সালা একটা দুটো রাখা উচিত ছিল। মেসিকে দেখানোর উদ্দেশ্যে সাধারণ মানুষকে স্টেডিয়ামে ডেকেনি, মেসিকে বাদ দিয়ে রাজনৈতিক পরিবার দেখানো হয়েছে। এর ফলে ওয়েস্ট বেঙ্গলের মানুষ অনেক বিনোদন দিচ্ছে ভাই, অনেক। মানে তোমরাই দেখো, দূর থেকে মাঠের মাঝে ঝাটের এক গুচ্ছ বাল লাগছে না? মানুষ কষ্টের জমানো টাকা দিয়ে মূল্যবান সময় নষ্ট করে, আবার অনেকে বিয়ে বাতিল করে মেসিকে দেখতে গিয়েছিল। 3 বছরের খাটনি আমার হয়ে গেছে। আমি 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে দুর্গা পুজো, কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। मेरा शादी है आज, शादी छोड़ गया है। क्या बात है सर, क्या बात है सर। আসলে মেসি হচ্ছে সাধারণ মানুষের কাছে একটা ইমোশন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিছু মানুষ সেই ইমোশনকে 7 রকমের তেল মেখে উপরে তুলে রাখছে। ৩৫,০০০ টাকা স্যালারি, ১৫,০০০ টাকা টিকিট কেটেছি খালি এই একটা দিনের জন্য। ফলে পাবলিক বিনোদনটা আচ্ছা করে দিয়ে দিছে। everything for that one World Cup and he eventually got it. মানে ছোট লোকেরও একটা সীমা থাকে। দেখো, একটা মন্ত্রী জোর করে মেসিকে টেনে নিয়ে তার সাথে ছবি তুলে বড় হনু মনে করতেছে নিজেকে। ঠিক এই লোকটাই ক্যামেরার সামনে এসে আবার বলতেছে, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য এই অমানবিকতা, অমানবিক আরে কি আজব পাবলিক। এই মালটাই সারাক্ষণ মেসির সাথে চিপকে ছিল, বডিগার্ড ছাড়াতে চাইলে তার সাথে আবার ঝামেলাও করেছিল। স্ক্যাম হয়ে গেল। তুমি তো ওয়েস্ট বেঙ্গলে জন্মেছো, অলরেডি তোমার সাথে স্ক্যাম হয়ে গেছে, ভবিষ্যতে আরো হবে। ঠিক বলেছো। সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা, বিভিন্ন নেতা খাতা এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু সেলিব্রিটির কারণে তোমরা মেসিকে দেখতে পাওনি। যদি তোমরা কিছু করতেই চাও, যাদের কারণে তোমরা মেসিকে দেখতে পাওনি, তাদের বাড়ির সামনে গিয়ে আন্দোলন করো। স্টেডিয়ামটা তো আমাদের নিজেদের সম্পদ ভাই। মেসিকে দেখতে না পেয়ে সারা সাধারণ মানুষ স্টেডিয়ামে আলাদাই বিনোদন দিয়েছে। দাদা আপনি কি কার্পেট নিয়ে যাচ্ছেন? আপনি করে ফোমাস করেন না আমাকে। যে যেটা সামনে পাচ্ছে সে সেটা নিয়েই চলে যাচ্ছে। এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করবো। আবার বলতেছে বাড়িতে গিয়ে এটাতে প্র্যাকটিস করবো। কিসের প্র্যাকটিস করবে দাদা তুমি এটাতে? হলো পাবলিকের পাওয়ার, এটা হলো পাবলিকের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করবো। আরে দাদা, তুমি যত বড়ই মেসির ফ্যান হও না কেন, তুমি কি এমনি মেসির সাথে দেখা করতে পারবে নাকি? একটু খুলে বলুন। যদি মেসির সাথে দেখা করতে চাও, সর্বপ্রথম তোমাকে পরোটা বিক্রি করতে হবে। যেহেতু এত বড় একটা মানুষকে কি পরোটা তার খাওয়ানো যায় না? কি বড় মাপের মানুষকে পরোটা খাওয়ানো যায় না? তাহলে কি রাজুদার পরোটা ছোট লোকেরা খায়? জানি না। আমিও জানতাম না, মেসি আসার পরেই জানলাম ওয়েস্ট বেঙ্গলে অনেক ছোট লোকেরও বসবাস। আমার সেই পক্ষীরা, এই যে কালো পক্ষীরা, হ্যাঁ দাদা, কালো পক্ষীরা সেটা বুঝতেই পারছি। এই যে কালো পক্ষীরা, ভাবো একবার এই হাত দিয়ে মালটা মেসির সাথে হ্যান্ডশেক করেছিল। সালা রাজুদারি জীবন একখান, পরোটা বিক্রি করে সালা মেসির সাথে সেলফি তুলে নিল, এদিকে রাশিয়ান বৌদির সাথেও ছবি। তোমরা দাদা এত টাকা ব্যয় করে মেসিকে দেখতে গিয়ে কি বালটা ছিললে? বলছি পরোটা বিক্রি করো। এই যে কালো পক্ষীরা। আরে দাদা হ্যাঁ, তোমার ওই পক্ষীরা যে স্পর্শ করে হাতি তো কলকাতাকে কামাল করেছে। ইউ ভেরি লাকি। চোদন আর খাওন। সো গাইস, আজকের ভিডিও তো তাই ভালো লাগলে লাইক করো, ফেসবুক থেকে ফলো করো, আর সাবস্ক্রাইব করো।